আপনার মনের মানুষ আপনাকে ফোন না করে আপনার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আজকে যে রিচুয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই রিচুয়াল বা টোটকাটি হলো একটি পেনের সাহায্যে করতে হবে। একটি পেনের সাহায্যে লিখে দিন এই চমৎকার শব্দ, সে আপনাকে ফোন না করে থাকতে পারবে না। প্রচণ্ড শক্তিশালী এই রিচুয়ালটি হতে চলেছে বন্ধুরা। এই টেকনিকের দ্বারা আমরা কিন্তু ল অফ অ্যাট্রাকশন তথা আকর্ষণের টেকনিককে কাজে লাগাবো। দীর্ঘদিন ধরে যদি আপনার মনের মানুষ আপনার ফোন কল রিসিভ না করে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার সাথে কথা বলছে না, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সন চলে এসেছে, আপনি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মর্যাদা সে দিচ্ছে না, তো আজকের ভিডিওটা অ্যাপ্লাই করে দেখুন। যদি 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সম্পর্ক কেটে থাকে, অর্থাৎ 10 থেকে 15 দিন হলো সে আপনাকে ব্লক করেছে, আপনার সাথে কথা হচ্ছে না, ইনস্ট্যান্ট আপনাদের রাগারাগি হয়েছে বা কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে দেখবেন এই রিচুয়াল করা মাত্রই হয়তো 2-1 মিনিটের মধ্যে তার ফোন কল চলে আসতে পারে, হয়তো 15-20 মিনিটের মধ্যে আসতে পারে, হয়তো 1 ঘন্টার মধ্যে, হয়তো 1 দিনের মধ্যে। যতটা বিশ্বাসের সাথে, যতটা কনফিডেন্সের সাথে করবেন, যতটা আন্তরিক নিষ্ঠা রেখে করবেন, ততটাই কুইকলি কিন্তু এর রেজাল্ট পাবেন বন্ধুরা। এই টেকনিক এতটাই পাওয়ারফুল, এই টেকনিক আপনি যখনই করবেন আপনার মাইন্ডের সাথে আপনার যে মনের মানুষ তার মাইন্ডের একটি কানেকশান তৈরি হয়ে যাবে, একটা অদৃশ্য কানেকশান তৈরি হয়ে যাবে এবং সে কিন্তু আপনার কথা ভাবতে বাধ্য হবে। তো এই টেকনিক করার জন্য লাগবে আপনাকে কিন্তু একটা পেন। ইয়েস বন্ধুরা, একটা পেন লাগবে, সাথে লাগবে আতর। ইয়েস বন্ধুরা, আতর বা সেন্ট। তো এটি করার জন্য একটা পেন নিন, একটু আতর বা সেন্ট নিন, নিয়ে আপনার এই যে বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির জায়গায় আপনি একটু আতর বা সেন্ট নিয়ে ভালো করে এইভাবে ম্যাসাজ করে দিন। ইয়েস বন্ধুরা, 10 থেকে 15 মিনিট একটু ম্যাসাজ করুন বা 2 থেকে 3 মিনিট ধরে আপনি ম্যাসাজ করুন। আতর বা সেন্ট দিলেন, দিয়ে ম্যাসাজ করলেন, করে এইবারে এই যে পেনটা আছে, পেনটা দিয়ে আপনাকে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটাতে একটা ক্লাউড বা একটা মেঘের ছবি বানাতে হবে। কীরকমভাবে বানাবেন আমি দেখাচ্ছি। আমি জাস্ট একটু আপনাদের বোঝাবার জন্য একটা ক্লাউড বা মেঘের ছবি একটা আঁকলাম। এরকমভাবে একটা ক্লাউড বা মেঘের ছবি আপনাকে আঁকতে হবে। আঁকার পরে ওপরে আপনি যার ফোন কল জেনারেট করতে চাইছেন, যাকে আপনি বশীভূত করতে চাইছেন, আপনি চাইছেন যে মানুষটা আপনাকে ফোন করুন, তার নাম এবং তার টাইটেল, নাম এবং টাইটেল আপনাকে লিখতে হবে। লিখে তার নিচে আপনাকে লিখতে হবে কন্ট্যাক্ট মি নাও। ইয়েস বন্ধুরা, কন্ট্যাক্ট মি নাও। তাহলে আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে জুলিয়া সেট, একজনের নাম আমি জাস্ট ধরে নিলাম, জুলিয়া সেট নাম লিখলাম, লিখে নিচে লিখলাম কন্ট্যাক্ট মি নাও। তো এটা লেখার পরে আপনাকে হাতটাকে এইভাবে বন্ধ করতে হবে, করে চোখ বন্ধ করে আপনাকে একটা প্রার্থনা করতে হবে এই রকমভাবে, হে পরমপিতা পরমেশ্বর, হে ঈশ্বর, আমি বিশ্বাস করি আমার প্রার্থনা তুমি শুনছো। আমি আমার মনের মানুষের কল জেনারেট করতে চাইছি। হে পরমপিতা পরমেশ্বর, আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনছো এবং আমি আমার মনের মানুষকে যে ভালোবাসি সে আমার ভালোবাসার মর্যাদা বুঝতে পারবে এবং সে আমাকে এক্ষুনি কল করবে। এইভাবে 2 থেকে 3 মিনিট প্রার্থনা করার পরে চোখ বন্ধ করে আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার মনের মানুষ আপনাকে কল করে দিয়েছে। ইয়েস, আপনি যার কল জেনারেট করতে চাইছেন সে অলরেডি আপনাকে ফোন কল করে দিয়েছে আর আপনি সেই কল রিসিভ করে প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন। এটি 2-3 মিনিট কল্পনা করার পরে এই যে লেখাটা লিখেছেন প্রত্যেকটা লেখার নিচে 2-3 বার করে আন্ডারলাইন করবেন। অর্থাৎ জুলিয়া তার নামের নিচে 3 বার আন্ডারলাইন করলেন, কলমির নিচে 3 বার আন্ডারলাইন করলেন, নাওয়ের নিচে 3 বার আন্ডারলাইন করলেন। করার পরে এইভাবে হাতটাকে আপনি এরকমভাবে রাখলেন। প্রার্থনাটা করার পরে আন্ডারলাইন করে হাতে মুঠি বন্ধ করলেন, করে জাস্ট চোখ বন্ধ করে এইভাবে 3 বার ট্যাপ করবেন। 1 2 3 ট্যাপ করা হয়ে গেলেই, 3 বার ট্যাপ করা হয়ে গেলেই মনে মনে কল্পনা করবেন যে এই যে লেখাটা আপনি লিখেছেন সেটির ভাইব্রেশন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৌঁছে গিয়েছে এবং আপনার মনের মানুষের কাছেও পৌঁছে গিয়েছে এবং তার মন আপনার জন্য প্রচণ্ডভাবে উতলা হয়ে পড়েছে। এইটুকু করার পরে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান, জানিয়ে জাস্ট এই টেকনিকটা ভুলে যান। যে এই যে স্পিরিচুয়াল, এই যে স্পেল, এই যে টেকনিক আপনি করেছেন এটা একদম ব্রেন থেকে আউট করে দিন। দেখবেন হয়তো এই টেকনিক শেষ করে উঠতে পারবেন না, আপনাকে কল করে দিয়েছে। হয়তো 2 মিনিট পরে
হয়তো 5 মিনিট পরে, হয়তো একদিন পরে, তো তার মাইন্ডের মধ্যে কিন্তু মেসেজ যাবেই এবং তার কল করার প্রবণতা কিন্তু বেড়ে যাবেই। যদি খুব কুইকলি আপনাদের সম্পর্ক কেটে থাকে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন, তাহলে সে কিন্তু রিসেন্ট কল করবে। যদি অনেক দিন হয়ে গেছে আপনাদের সম্পর্কটা কেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু কাজ হতে অনেক দেরি হতে পারে, হয়তো বা নাও হতে পারে। অর্থাৎ যত লংয়ে হবে আপনাদের সম্পর্কটা কেটে গিয়েছে, তত কাজ হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা কিন্তু কমতে থাকবে। তো বন্ধুরা, টেকনিকটা অ্যাপ্লাই করুন, ডেফিনেটলি রেজাল্ট এলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।